أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ 15ই রজব এক রওয়ায়েত হিসাবে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার ওয়াফাত বা শাহাদাতের তারিখ, ওইরূপ অন্য আরেক রওয়ায়েত হিসেবে বা দ্বিতীয় রওয়ায়েত হিসেবে আমাদের ষষ্ঠম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামেরও শাহাদাতের তারিখ। সুতরাং বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহা এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে আমি আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং যুগের ইমামের খেদমতে তাজিয়াত পেশ করছি। আজকের এই এপিসোডে আমি সর্বপ্রথম বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জীবনী এবং ওনার একটি মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো। তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামেরও সংক্ষিপ্ত জীবনী এবং ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আজ 15ই রজব বছরের বিশেষ একটি উপাসনা, ইবাদত বা আমালের দিন। মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, যে বইটি ছাপানো হয়েছে, ওই বইয়ের মধ্যে আজকের দিনের আমালের বিশ্লেষণ বা বিবরণ দেওয়া হয়েছে। আজকের দিনে কি কি আমাল করতে হবে সব ওখানে দেওয়া আছে। সুতরাং জান্নাতের চাবি বইটি যদি আপনাদের কাছে থাকে তো ওখানে দেখে নিন, আর যদি না থাকে তাহলে ওটা সংগ্রহ করুন। হাবিবুল্লাহ খান সাহেব, আলী রেজা সাহেব বা মুক্তার হোসেন সাহেবের সঙ্গে যোগাযোগ করে যত শীঘ্র সম্ভব ওই বইটা নিয়ে নিন। ওই বইটির মধ্যে বছরের সমস্ত আমাল, নামাজ, দোয়া, দৈনিক দিনের সমস্ত প্রয়োজনীয় জিনিস, সাপ্তাহিক আমাল, দোয়া, জিয়ারাত,
বা বার্ষিক হিসাবে যে সমস্ত আমরা আমাল করি, রজব মাসের আমাল, শাবান মাসের আমাল, রমজান মাসের বিশেষ আমাল, লাইলাতুল কদরের আমাল, তারপরে মুহররম মাসের আমাল, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারাত, আশুরার জিয়ারাত, আরবাইনের জিয়ারাত বা আশুরার দিনের আমাল, ওইরূপ সারা বছরের সমস্ত আমাল, দুয়া, নামাজ সব ওখানে আপনারা পেয়ে যাবেন। অতি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বই। সুতরাং মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, এই বইটি সংগ্রহ করে নিন। ইনশাআল্লাহ সমস্ত আমালসমূহ করতে সুবিধা হবে। আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দু, আজকের দিনের বিশেষ আমাল, আমালে উম্মে দাউদ, যার সম্পর্কে আমি গত এপিসোডে বিস্তারিত বলেছি, কিভাবে ওই আমাল করতে হবে, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে কিভাবে দোয়া পড়তে হবে, তারপরে কিভাবে নিজের জন্য দোয়া করতে হবে, সেজদায় গিয়ে কি পড়তে হবে ইত্যাদি আমি বলেছি। তবে আজকে বিশেষ ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম এবং বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার উভয়ের জিয়ারত পড়তে ভুলবেন না। যখনই সুযোগ পাবেন, জোহর আসরের নামাজের পরে হোক বা আমালে উম্মে দাউদের পরে হোক, যে কোনো সময় ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের জিয়ারত পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে ইমামে জাফর সাদিক আলাইহিসসালামকে হাদিয়া করবেন, তারপরে নিজের জন্যে দোয়া করবেন ইমামকে ওসিলা করে। দেখবেন কিভাবে মনোকামনা আশা পুরো হয়। ওইরূপ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়বেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করবেন। তারপরে মাওলা মুশকিল কোশা কন্যা বিবি জাইনাবকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, বালা ও মুসিবত থেকে মুক্তি পাবেন। বিশেষ করে যাদের কন্যার বিবাহ নিয়ে সমস্যা আছে বা পুত্রের বিবাহ নিয়ে সমস্যা আছে, তারা যদি বিবি জাইনাবের কাছে ওসিলা করে, আয় মাওলা মুশকিল কোশা কন্যা, আপনি আল্লাহর কাছে সেফারিশ করে দিন, দোয়া করে দিন, যাতে আমার কন্যার জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যায় বা আমার পুত্রের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যায়। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্র সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের আমাল 69 দিন করলে সমস্ত সমস্যার সমাধানও হয়ে যায়। বিশেষ করে বিয়ে শাদীর বিষয় নিয়ে যদি ওই আমালটা করা হয়, তো যার বিয়ে নিয়ে ওই আমাল করা হবে 70 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তো সুতরাং শুধু স্মরণ করে দেওয়ার জন্যে এটা বললাম। এবারে আসুন, আমি সর্বপ্রথম বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে শোনাচ্ছি। ওনার একটি মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো। তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী এবং ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, ওনার পুরো নাম জাইনাব বিনতে আলী আলাইহিমাসসালাম। উনি মাওলা আলী আলাইহিসসালামের বড় কন্যা ছিলেন, আর ওনার কন্যাত বা ডাকনাম হচ্ছে উম্মে কুলসুম। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার বোনের নামও কিন্তু উম্মে কুলসুম। উনি নিজের বোনকে খুব ভালোবাসতেন, ওই জন্যে উনি নিজের মেয়ের নামও কুলসুম রেখেছিলেন, তাই ওনার কন্যাত উম্মে কুলসুম। আর কারবালার ঘটনার পরে উনি একটি ডাকনাম বা পদবিতে বিখ্যাত, সেটা হচ্ছে উম্মুল মাসায়েব, মুসিবতের মা। বিবি জাইনাব কারবালার ঘটনার পরে যতদিন বেঁচে ছিলেন, যেখানে যেখানে গিয়েছিলেন সমস্যার সম্মুখীন হয়েছিলেন, বহু মুসিবত সহন করেছিলেন, বহু দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, তাই ওনাকে উম্মুল মাসায়েব বলা হয়, মানে মুসিবতের মা, দুঃখের কষ্টের মা। উনি এত কষ্ট সহেছিলেন। ওনার পবিত্র লাকাব বা পদবী আকিলায় বানি হাসিম খানদানের সবচেয়ে বুদ্ধিজীবী নারী ওনাকে বলা হয়েছে। আলেমাতুন গায়রে মুআল্লেমা, উনি এমন শিক্ষিকা ছিলেন যিনি সাধারণ মানুষের কাছে শিক্ষা লাভ করেননি। আলেমায় গায়রে মুআল্লেমা, যেমন ইমামরা, নবীরা,
মাসুমিনরা কারোর কাছে শিক্ষা লাভ করেননি, ওনারা ইলমে লাদুন্নি রাখতেন, আল্লাহর তরফ থেকে জ্ঞান লাভ করে এসেছিলেন, শিক্ষা নিয়ে এসেছিলেন। ওই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সম্পর্কে পাওয়া যায় উনি ইলমে লাদুন্নির মালিক ছিলেন। তবে উনি ওই ইলমে লাদুন্নিকে আরও সুন্দর করার জন্যে নিজের মাতা পিতার কাছে শিক্ষা লাভ করেছিলেন, নিজের মাতা পিতার কাছ থেকে গাইডলাইন নিয়েছিলেন। তো আলেমায়ে গায়রে মুআল্লেমা ওনাকে বলা হয় কামেলা, মানে উনি পরিপূর্ণ ব্যক্তিত্ব বা অস্তিত্বের মালিক ছিলেন। ফাদেলা, সমস্ত ফজিলাতের মালিক ছিলেন। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার এই সমস্ত পদবি বা লাকাবের ব্যাখ্যা আমি ওনার জন্মদিনের এপিসোডে করেছিলাম, যেগুলো আপনারা হয়তো শুনেছেন। আজ সময়ের অভাবে আমাকে একটু দ্রুত যেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, কেননা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সংক্ষিপ্ত জীবনী শোনানোর পরে ওনার একটি বাণী, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামেরও সংক্ষিপ্ত জীবনী এবং ওনার কিছু মূল্যবান বাণী আমি আপনাদেরকে শোনাবো। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে দুটি রওয়ায়াত বিখ্যাত আমাদের এখানে। একটি হচ্ছে 5 জামাদুল আউয়াল 5 হিজরি, 5 জামাদুল আউয়াল 5 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন মদিনায়। আরেকটি রওয়ায়াত হচ্ছে 1 শাবান, মানে শাবান মাসের 1ম তারিখ, আর এটাই বিখ্যাত আমাদের দেশে। 6 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। ওনার জন্মস্থান হচ্ছে মদিনায়, উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার ওয়াফাতের তারিখ, যেটা ওনার রওজায় বা আরব দেশে, পারস্যে বা আমাদের দেশে বিখ্যাত, সেটা হচ্ছে 15ই রজব, মানে আজকের দিন 63 হিজরিতে, কারবালার ঘটনার 3 বছর পরে। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছিল, 61, 62, 63, মানে 3য় বছরে উনি ওয়াফাত পেয়েছিলেন বা শাহাদাত বরণ করেছিলেন। ওনার পবিত্র সমাধি দামিশকের একটি বিখ্যাত এলাকা বা এরিয়া, যাকে আজ ওনার নামেই বিখ্যাত, সৈয়দা জাইনাব বলা হয় পুরো এরিয়াকে, এলাকাকে। তার প্রাচীন নাম ছিল রাবিয়া, ওই এলাকাকে রাবিয়া বলতো, যেটা দামিশকের পার্শ্ববর্তী এরিয়া। তবে এখন ওই এলাকা বিবি জাইনাবের নামে বিখ্যাত। আপনারা গুগল সার্চে যদি সিরিয়া দামিশক বা সৈয়দা জাইনাব লেখেন, তো ওনার পবিত্র সমাধি, ওনার কবরস্থান বা ওনার রওজা দেখাবে, আর ওই পুরো এলাকা আপনারা দেখতে পারবেন। তো দামিশকে সৈয়দা জাইনাব, ওখানে উনি দাফন হয়ে আছেন, ওনার পবিত্র সমাধি ওখানে। আর উনি অধিকাংশ মদিনায় জীবনযাপন করেছিলেন। ওনার পিতা হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, ওনার মা জননী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আর ওনার জীবন সাথী ছিলেন জনাবে আবদুল্লাহ ইবনে জাফরে তৈয়ার। ওনার সন্তান মোহাম্মদ, আলী, আব্বাস এবং একটি কন্যা উম্মে কুলসুম। ওনার টোটাল বয়স ছিল 57 বছর, মনে রাখবেন। আর ওনার ভাইদের মধ্যে মাওলা আব্বাসের নাম অনেক বিখ্যাত, মানে ইমামে হাসান ও হোসাইন ওনার আপন ভাই ছিলেন, আর মাওলা আব্বাস ছিলেন ওনার সৎ ভাই, মানে জনাবে উম্মুল বানিনের পুত্র ছিলেন। কিন্তু বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার এমনভাবে সেবা বা খেদমত করতেন মাওলা আব্বাস, যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। তাই বিবি জাইনাব কারবালার ঘটনার পরে সর্বাধিক, সবচেয়ে বেশি যাকে স্মরণ করতেন তিনি ছিলেন মাওলা আব্বাস আলাইহিস সালাম। যখন ওনাকে 11ই মুহররম কয়েদি করে নিয়ে যাওয়া হচ্ছিল, তো যখন আমারিতে সওয়ার হওয়ার সময় আসলো, বিবি জাইনাব মাওলা আব্বাসকে ডেকেছিলেন, ইয়া আখি আবুল ফজল আল আব্বাস, আনতাল্লাযী আরকাবতানি ইযা আরাদতুল খুরুজ মিনাল মদিনা। আমার ভাই আব্বাস, যখন আমি মদিনা থেকে রওনা হচ্ছিলাম কারবালার উদ্দেশ্যে, তুমি আমাকে সওয়ার করেছিলে উটের পিঠের উপরে, আমারিতে বসিয়েছিলে। ইয়া আখি আবুল ফজল আল আব্বাস, আনতাল্লাযী আরকাবতানি ইযা আরাদতুল খুরুজ মিনাল মদিনা ফামানিল্লাযী রাক্কাবানি আলান। আমার ভাই আব্বাস, এখন আমাকে উটের উপরে কে সওয়ার করবে, এই আমারিতে কে সওয়ার করবে? এই কথা শুনে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আগে আসলেন। ওনার হাতে হাত করি, পায়ে বেড়ি, কোমরে দড়িল বা লাঙ্গর বাঁধা ছিল, গলায় তক পরানো ছিল। তারপরেও উনি নিচু হয়ে বললেন, ফুপু আম্মা,
আপনি আমার পিঠের উপরে পা রেখে এই আমারিতে সওয়ার হয়ে যান, আমার চাচা আব্বাস আর আসবেন না। সুতরাং মাওলা আব্বাস নিজের বোন জাইনাবকে খুব ভালোবাসতেন, ওইরূপ বিবি জাইনাবও মাওলা আব্বাসকে অধিক ভালোবাসতেন। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার একটি মূল্যবান বাণী, যেটা আমাদের জন্য সত্যি আদর্শ, যে ওনার অনেক কথা আছে, উনি নিজের খুতবার মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। সেগুলো হয়তো আজকে বর্ণনা করা বা বয়ান করা সম্ভব হবে না, তবে শুধু ওনার খুতবার একটি অংশ শুধু বলতে চাই, যে অংশে উনি বলেছেন, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, খাসাইসুজ জাইনাবিয়া, পৃষ্ঠা নম্বর 69, 69। बीबी ज़ैनब सलामुल्लाह अलैहा अपने खुतबे में कहा था, बीबी ज़ैनब सलामुल्लाह अलैहा ने अपने खुतबे में कहा था, कभी बातिल से समझौता ना करना और ना जालिम के आगे सर तस्लीम खम करना, चाहे उसके लिए तुम्हें कोई भी तकलीफ़ उठानी पड़े। याद रखना, ये खुदा का वादा है, सच और हक़ की हमेशा जीत होगी। बातिल और जालिम और जुल्म का खात्मा यकीनी है, चाहे उसके लिए कितना ही वक्त क्यों ना लग जाए। बीबी ज़ैनब सलामुल्लाह अलैहा নিজের খুতবার মধ্যে বলেছিলেন যে তোমরা কখনো যেন বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করো না, বাতিলের সঙ্গে সমঝোতা করো না, বাতিলের সঙ্গে যেন কখনো সন্ধি করবে না, সমঝোতা করবে না। জালিমকে আগে সারে তসলিম খাম না করনা, আর কোনো জালিমের সামনে যেন নতশির হয় না, কোনো জালিমের সামনে যেন নতশির হবে না। চাহে उसके लिए तुम्हें कोई भी तकलीफ उठानी पड़े, তার জন্য যদি তোমাদেরকে কোনো কষ্টও সইতে হয় তো কষ্ট সহন করো। বিবি জাইনাব বলতে চাচ্ছেন তোমরা কষ্ট সহন করো, তবে যেন বাতিলের সঙ্গে সমঝোতা করবে না আর জালিমের সামনে নতশির হবে না। याद रखना, কি বলছেন বিবি জাইনাব, আমাদেরকে মনে রাখতে বলছেন, याद रखना ये खुदा का वादा है, এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহ কখনো অঙ্গীকারকে ভঙ্গ করেন না, এটা আল্লাহর ওয়াদা। सच और हक की हमेशा जीत होगी, সত্য এবং হক সর্বদাই সফলতা অর্জন করবে, জিতবে নিঃসন্দেহে। বাতিল और जालिम और जुल्म का खात्मा यकीनी है, বাতিল জালিম এবং জুলমের পতন বা শেষ অনিবার্য। চাहे उसके लिए कितना ही वक्त क्यों ना लग जाए, হয়তো একটু দেরি হতে পারে, কতই ওয়াক্ত লাগুক না কেন, জালিম একদিন শেষ হবে, বাতিল একদিন মিটে যাবে। আর এটাই আমরা কারবালার ঘটনার পরে দেখেছি, আর আজও ইতিহাস প্রমাণ, যারা ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীদেরকে হত্যা করেছিল, পিপাসায় ক্ষুধায় পিপাসায় কাতর করে যাদেরকে মেরেছিল, তারা আজ বেঁচে আছে। বেঁচে আছে মানে তাদেরকে সবাই স্মরণ করছে। আজ মুহররম মাস আসলে চারিদিকে কালো পতাকা লাগিয়ে, কালো পোশাক পরে সবাই তাদেরকে স্মরণ করছে। আর যারা হত্যা করেছিল, সাধারণরূপে যারা ভাবছিল যে আমরা জিতে গেছি, আজ তাদের নাম নেওয়ার লোক নেই, তাদের কবরের চিহ্ন নেই। ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা আজ বিশ্বের জন্য আকর্ষিত কেন্দ্র, যেখানে পুরো দুনিয়া যাচ্ছে, যাকে পুরো দুনিয়া দেখছে, জিয়ারত করছে। আজ ইমাম হোসেন আলাইহিস সালামের কবরে, ওনার পবিত্র সমাধিতে হাজরি দিয়ে বা সেখানে গিয়ে বিশ্বের মহাপুরুষরা, বড় বড় ব্যক্তিরা, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা সেখানে গিয়ে স্পিরিচুয়াল পাওয়ার, আন্তরিক শক্তি লাভবান করছেন, শক্তি অর্জন করছেন। মরার পরেও মানুষ কি করে বেঁচে থাকতে পারে, তার জীবিত উদাহরণ ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীরা। আজ যাকে পুরো দুনিয়া স্মরণ করছে, তার জিয়ারত করতে যাচ্ছে। তাই অনেক মহাপুরুষরা বলেছেন যে আল্লাহর ওলিরা, বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে কারবালায় গিয়ে ওখানকার দৃশ্যকে দেখার পরে, দর্শন করার পরে তারা বলেছে যে আল্লাহর ওলিরা, এই ধরনের পবিত্র স্পিরিচুয়াল পার্সোনালিটি, যারা এই অস্তিত্বের মালিক, এরা বেঁচে থেকে যেমন মানুষকে গাইড করে, মরার পরেও মানুষকে মার্গদর্শন করাচ্ছেন, সঠিক পথ দেখাচ্ছেন। এখানে এসে মানুষ শান্তি লাভ করছে। তো বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা নিজের খুতবার মাধ্যমে আমাদেরকে
এই শিক্ষা দিয়ে গেছেন যে যদি তোমরা বাতিলের সঙ্গে সমঝোতা না করো, জালিমের যদি ভয় না করো, সত্যর ওপরে যদি তোমাদেরকে জীবনদানও দিতে হয় দিয়ে দাও, চিরস্থায়ী হয়ে যাবে, সারা দুনিয়া তোমাদেরকে স্মরণ করবে, যেমন কারবালার শহীদদেরকে স্মরণ করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কারবালার শহীদদের মিশনকে জারি রাখতে পারি, সত্যের জন্যে, হকের জন্যে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য লড়াই করতে করতে যারা উৎসর্গ হয়েছেন, জীবনদান দিয়েছেন, আমরা যেন তাদের অনুগামী অনুসারী হয়ে ওইরূপ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আর সেটা হবে যুগের ইমামের জোহরের সঙ্গে, যখন উনি আসবেন, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেবেন, জুলুম ও জালিমকে শেষ করবেন বা বিশ্বকে জুলুম মুক্ত করবেন। কেউ কারোর সঙ্গে অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম করবে না। সেই ন্যায়ের প্রতিনিধি হবেন যুগের ইমাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, এই বিশ্বে যেন আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি, আর শান্তিপূর্ণভাবে যেন সবাই মিলেমিশে জীবনযাপন করতে পারি, যেটা আল্লাহ রসুল ও আহলে বায়তের উদ্দেশ্য ছিল বা আছে। শান্তির দিন ইসলাম, পুরো বিশ্বের যেদিন দিন হবে, পুরো বিশ্ব যেদিন দিন ইসলামকে আপন করে ইসলামিক পদ্ধতিকে মেনে চলবে, কেউ কাউকে আঘাত করবে না বা কেউ কারো থেকে কষ্ট পাবে না, সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে, যার উদ্দেশ্যে কারবালার শহীদরা জীবনদান দিয়েছিলেন। আমরা ওই শহীদদেরকে যেন স্মরণ করতে পারি। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কারবালার ঘটনার পরে যতদিন বেঁচে ছিলেন, যেখানে গিয়েছিলেন, ইমাম হোসেন আলাইহিস সালামের মিশন, ওনার মাকসাদ, ওনার উদ্দেশ্য বয়ান করেছিলেন। আজ যে আমরা আজাদারি করছি, প্রতি বছর এই যে মহরম আসলে আমরা আজাদারি করি, মনে রাখবেন এই আজাদারির স্থাপনা করে গেছেন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা। পুরুষদের মাঝখানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আজাদারি শুরু করেছিলেন, আর নারীদের মাঝখানে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা এই আজাদারি শুরু করেছিলেন, যেটা আজও জারি আছে। আর কিয়ামত পর্যন্ত কারবালার শহীদদের মিশনকে বাকি রাখার জন্যে বা কারবালার শহীদদের মিশন সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই আজাদারি জারি থাকবে ইনশাআল্লাহ। আসুন এবারে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আমাদের ষষ্ঠম ইমাম। ওনার পুরো নাম জাফর ইবনে মোহাম্মদ আস-সাদিক আলাইহিস সালাম, আর ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবু আবদুল্লাহ। আবু আবদুল্লাহ দুই ইমামের ডাকনাম, এক ইমামে হোসেন আলাইহিস সালাম আর দ্বিতীয় ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তো যদি শুধু আবা আবদুল্লাহ বলা হয়, আবা আবদুল্লাহ তার মানে ইমামে হোসেন আলাইহিস সালাম, যেটা আমরা ওনার জিয়ারত করার সময় পড়ি বা বলি, আসসালামু আলাইকা আবা আবদুল্লাহ, আসসালামু আলাইকা আবনা রসুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো এখানে আবা আবদুল্লাহ মানে ইমামে হোসেন আলাইহিস সালাম। আর রওয়ায়েতে যেখানে আবা আবদুল্লাহ আসানি মানে দ্বিতীয় আবু আবদুল্লাহ, তার মানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। মনে রাখবেন, তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কুনিয়াত বা ওনার ডাক নাম হচ্ছে আবু আবদুল্লাহ সানি, আর ওনার পবিত্র লাকাব বা পদবী হচ্ছে সাদিক, যেটা ওনার নামের সঙ্গে ব্যবহার হয়। জাফর আস-সাদিক, জাফর ওনার নাম, আস-সাদিক ওনার লাকাব। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদবী বা লাকাব ছিল সাদিক, ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পদবী বা লাকাব হচ্ছে সাদিক মানে সত্যবাদী, সাবির মানে ধৈর্যধারী, তাহির মানে পবিত্র নাফসের মালিক ছিলেন উনি, ফাদিল সমস্ত ফজিলতের মালিক ছিলেন উনি, মুজাদ্দিদে শরিয়ত ওয়া ফিকহে আহলুল বাইত আলাইহিমুস সালাম ওনার সর্ব উত্তম উপাধি বা লাকাব বা পদবী যেটা বলা হয়েছে, মুজাদ্দিদে শরিয়ত ওয়া ফিকহে আহলুল বাইত। নবীর পরে নবীর শরিয়তকে বা ফিকহে আহলে বাইতকে যিনি রিনিউয়াল করেছিলেন, একটি নতুন রূপ দিয়েছিলেন বা নতুনভাবে
জারি করেছিলেন তিনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। নবীর পরে আপনারা শুনেছেন বা জানেন যে অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল, শরীয়তের অনেক সংবিধানকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এমনকি অজু নামাজের তরিকার মধ্যেও আজ যে মতভেদ দেখা যায় তার কারণ হচ্ছে নবীর পরে ওই সমস্ত জিনিসের মধ্যে পরিবর্তন করা হয়েছিল। কোরআন যেভাবে আমাদেরকে অজু করতে বলেছে, কোরআন যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছে, কোরআন যে সময় আমাদেরকে রোজা খুলতে বলা হয়েছে বা কোরআন বলেছে, সঠিক যদি সেই পদ্ধতি আপনি দেখতে চান বা আপনারা দেখতে চান তো নবী ও নবীর আহলে বায়তের তরিকায় সেটা পাবেন। মনে রাখবেন, নবীর আহলে বায়তকে কোরআনের সাথী করা হয়েছে। কাদ জাআলাল্লাহুল কোরআনা কারিনান লিআহলিল বাইত, আল্লাহ কোরআনকে আহলে বায়তের সাথী করেছেন বা আহলে বায়তকে কোরআনের সাথী করেছেন। তাই নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য এই দুটি জিনিস ছেড়ে গেছেন। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযুল্লু বাদি। আমি এই দুনিয়া থেকে যাচ্ছি কিন্তু তোমাদের হেদায়েতের জন্য ব্যবস্থাপনা করে যাচ্ছি, তোমাদের হেদায়েতের ব্যবস্থা করে যাচ্ছি। আমার পরে যদি তোমরা কোরআন এবং আহলে বায়তকে মেনে চলো, কোরআন এবং আহলে বায়তকে ধরে থাকো, কখনো পথভ্রষ্ট হবে না। আর এই কোরআন এবং আহলে বায়ত এক অপর থেকে ভিন্ন হবে না, জুদা হবে না। যেখানে কোরআন সেখানে আহলে বায়ত, যেখানে আহলে বায়ত সেখানে কোরআন। তাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের যুগে যখন নিজের ছাত্রদেরকে শিক্ষা দিতেন, মনে রাখবেন সমস্ত ধর্মের সমস্ত মাযহাবের লোকেরা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে শিক্ষা লাভ করতে আসতো। আর সমস্ত প্রকারের শিক্ষা উনি দান করতেন। শরীয়তের শিক্ষা দিতেন, আধ্যাত্মিক শিক্ষা দিতেন এবং ইকোনমিক বা মডার্ন সায়েন্স এবং সমস্ত জ্ঞান যার প্রয়োজন ছিল বিশ্ববাসীদেরকে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম সমস্ত প্রকারের ছাত্রদেরকে তাদের প্রয়োজন হিসেবে শিক্ষা দিয়েছিলেন। তাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে মুজাদ্দিদে শরিয়ত বলা হয়। নবীর পরে নবীর শরিয়তকে সুন্দর রূপে বা নবীর দ্বীনের সংবিধানকে সুন্দর রূপে যিনি দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছিলেন উনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। মুসলমানদের যে বিখ্যাত চারজন ইমাম, ইমাম আজম যাকে বলা হয়, ইমাম আবু হানিফা যার নাম হচ্ছে নুমান, ওনার বাক্য বিখ্যাত, লাউলা সানাতান লা হালাকান নুমান। আমি যে 2 বছর ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে শিক্ষা লাভ করেছিলাম, ওই 2 বছর যদি আমার জীবনে না হতো আমি হালাক হয়ে যেতাম। মনে রাখবেন, ইমাম আবু হানিফা বলুন, ইমাম শাফি বলুন, ইমাম মালিকি বলুন, ইমাম হাম্বলি বলুন, এই সমস্ত ইমামরা হয় সরাসরি নইলে ভায়া ছাত্র হিসাবে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শিষ্য ছিলেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাগির্দ ছিলেন। তো আসল মূল দ্বীনের শিক্ষা দিয়েছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তাই ওনাকে মুজাদ্দিদে শরিয়ত ও ফিকহে আহলে বায়ত আলাইহিমুস সালাম বলা হয়েছে। ওনার পবিত্র জন্মদিন 17ই রবিউল আউয়াল সন 1 আমল ফিল, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। আর 17ই রবিউল আউয়াল 83 হিজরিতে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে মদিনা আর ওনার ইমামাতের পিরিয়ড ছিল 34 বছর, 114 হিজরি থেকে 148 হিজরি পর্যন্ত। ওনার শাহাদাত দিবস 2 থেকে 3টি রওয়ায়াত উল্লেখ হয়েছে। একটি 15 শাওয়াল, দ্বিতীয় 25 শাওয়াল, যেটা অতি গুরুত্ব দেওয়া হয়েছে। 25 শাওয়াল সন 148 হিজরি এবং আজকের দিন 15ই রজব উল্লেখ হয়েছে। 15ই রজব 148 হিজরিতে উনি শাহাদাত বরণ করেছিলেন। ওনার পবিত্র সমাধি মদিনায় জান্নাতুল বাকিতে, ওনার কবর জান্নাতুল বাকিতে। আমাদের 4 জন ইমামের কবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সমাধি বা কবরের নিকটেই, মসজিদে নওয়াবের নিকটেই, ওখানে মসজিদে নওয়াবের বাইরে আপনারা জানেন জান্নাতুল বাকি
মদিনার বিখ্যাত কবরস্থান, ওই কবরস্থানে আমাদের 4 জন ইমামের কবর, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কবর আজ জানার শাহাদাত দিবস। আর উনি বেশিরভাগ মদিনায় জীবনযাপন করেছিলেন, ওখানেই ওনার ইসলামিক বা জাফরি ইউনিভার্সিটি যেটা উনি কায়েম করেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন তিনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। যখন সৌদি আরবে আব্দুল ওয়াহাব আন্দোলন সৃষ্টি করে, ষড়যন্ত্রের মাধ্যমে জান্নাতুল বাকির পবিত্র সমস্ত সমাধিকে ভেঙে দেওয়া হয়, সেই সময় ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ওই বিখ্যাত মাদ্রাসা, বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, ওটাও ভেঙে দেওয়া হয়েছিল। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পিতা মোহাম্মদ ইবনে আলী ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, আর ওনার মা জননীর নাম ছিল উম্মে ফরওয়া। আর ওনার স্ত্রীদের মধ্যে যে নামগুলো উল্লেখ হয়েছে তার মধ্যে ফাতেমা এবং হামিদা উনি বিখ্যাত। আর ওনার সন্তানদের মধ্যে যাদের নাম ইতিহাসে লেখা হয়েছে ইসমাইল, আবদুল্লাহ, উম্মে ফরওয়া, মুসা, ইসহাক, মোহাম্মদ, আব্বাস ও আলী, এই ওনার ছেলেদের নাম। আর মেয়েদের 3টে মেয়ে হচ্ছে উম্মে ফরওয়া, আসমা আর ফাতেমা। মনে রাখবেন ওনার 7টি ছেলে আর 3টি মেয়ে ছিল। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের টোটাল বয়স ছিল 65 বছর। 65 বছর বয়সের মধ্যে 34 বছর উনি ইমামাতের দায়িত্ব পালন করেছিলেন। এবারে আমি আপনাদেরকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী পড়ে শোনাতে চাই। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, যদি আমরা সেগুলোকে ফলো করি, মেনে চলি, তো আমরা ওনার হকিকি শিয়া এবং জাফরি নিজেকে বলতে পারবো। উনি বলেছেন, আমাদের শিয়াদের পরীক্ষা নাও। আমি যদি দাওয়া করি যে আমি শিয়া, তো আমি হকিকি শিয়া কি না এটা কি করে প্রমাণ হবে? শুধু আমার মুখের কথায় তো প্রমাণ হবে না। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি তোমরা আমাদের হকিকি শিয়াদেরকে দেখতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, তো তাদের পরীক্ষা নাও। পরীক্ষা নাও কীভাবে? ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, ইমতাহানু শিয়াতুনা ইনদা সালাসিন, আমাদের মান্যকারী, আমাদের অনুসারী অনুগামীদের পরীক্ষা নাও 3টে সময়। এর মাধ্যমে বুঝতে পারবে এরা আমাদের অনুগামী বা অনুসারী কিনা, আমাদের শিয়া কিনা। ইন্দা মাওয়াকিতুস সালাত কাইফা মুহাফাজাতুম আলাইহা, নামাজের সময় দেখো এরা কিভাবে নামাজের সময়ের হেফাজত করে। নামাজের সময় হলে এরা নামাজে দাঁড়ায় কিনা, নামাজ পড়ে কিনা। যদি নামাজের সময় এরা নামাজ পড়ে, তার মানে এরা আমাদের শিয়া। নামাজের সময় হলে যদি অন্য কাজে ব্যস্ত থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, বসে থাকে, হাসি ঠাট্টা করতে থাকে, রহস্য করতে থাকে, বিনা প্রয়োজনে বাজারে, মাঠে, হাটে ঘাটে বেড়াতে থাকে, তারা আমাদের শিয়া না, কখনো না। আমাদের শিয়া কারা? যারা নামাজের সময় নামাজের পার্টিতে, মুসাল্লায়, মসজিদে দেখা যাবে, আল্লাহর উপাসনার জন্য উপস্থিত হবে। ওয়া ইন্দা আসরারহিম কাইফা হিফযুহুম লাহা ইন্দা আদুওয়ানা, আর আমাদের যে গোপনতা বা গোপন তথ্য, রাজ, আমাদের রাজকে তারা কখনো আমাদের শত্রুদের সামনে ফাঁস করবে না। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আমাদেরকে কিন্তু বড় একটা শিক্ষা দিচ্ছেন যে আমাদের রাজ মানে শিয়া আহলে বাইতের অনুগামী অনুসারী যারা, তাদের কিছু গোপনতা আছে, রাজ আছে, তাদের রাজকে যেন অন্যদের সামনে বয়ান করো না, বলে দিও না। এখানে বলা হচ্ছে তোমরা নিজেদের কথা শত্রুদের সঙ্গে যেন বলো না। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিছু স্বার্থপর যাদের আত্মসম্মান নেই দেখেছি, তারা নিজেকে শিয়া বলে, আবার শিয়াদের গোপন রাজ শত্রুদেরকে বলে দিচ্ছে দুনিয়ার লোভে। অনেক সময় আমরা দেখছি যে শিয়া হয়ে কিভাবে নিজের ভাইদের গোপন তথ্য অন্যদের কাছে বলে দিচ্ছে, যার কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে।
তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, আপনদের রাজ অন্যদের সামনে বয়ান করো না, নিজেদের রাজ নিজেদের কাছে রাখো। এ বিষয়ে যদি বলতে যাই অনেক কথা বেশি হয়ে যাবে, তাই ইশারায় যেটা বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিজেদের রাজ অন্যদের সামনে বলো না, ভাইয়ের গোপন কথা অন্যদের সামনে বলে ভাইকে মুসিবতে ফেলে দিও না। ওয়াইলা আমওয়ালিহিম কাইফা মুআসাতুহুম লিইখওয়ানিহিম ফিহা, আর তাদের ভাইদেরকে দেখো। ইমাম কি বলছেন যে শিয়া যদি হয় তো নিজের ভাইদের খেয়াল রাখবে, শিয়া অন্য শিয়াদের খেয়াল রাখবে, প্রয়োজনে তাদের কাজে আসবে, তাদের মদত করবে। মুআসাত মানে আপন মনে করে, সমান মনে করে, যেমন নিজের প্রয়োজনকে পুরো করার জন্যে মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে, ওইরূপ নিজের কোনো ভাইকে, শিয়া ভাইকে যদি দুঃখে দেখে, কষ্ট দেখে, তো তার প্রয়োজনকে পুরো করার চেষ্টা করবে। আর মনে রাখবেন, কুরবানি মানুষ কখন দেয়? যখন নিজের প্রয়োজনের বেশি হয়। আর মুআসাত বা ইসার বলা হয়েছে নিজের প্রয়োজন থাকতে অন্যকে দেওয়া। তো ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের শিয়ারা ইসার করবে। ইসার মানে নিজের প্রয়োজনের আগে বা নিজের প্রয়োজনের ওপরে অন্যদের প্রয়োজনকে প্রেফার করবে, গুরুত্ব দিবে। আগে নিজের ভাইয়ের প্রয়োজনকে পুরো করবে, পরে নিজের প্রয়োজনকে পুরো করবে। এটা হচ্ছে হকিকি শিয়ার পরিচয়। কিন্তু আমাদের মধ্যে এমন শিয়া খুব কম। আমরা যদিও অন্যদের মদত করি তো কখন? যখন নিজের প্রয়োজন থাকে না বা নিজের প্রয়োজন পুরো হয়ে যায়, তারপরে অন্যদের প্রয়োজনকে পুরো করার চেষ্টা করি। কিন্তু শরিয়ত বা ইমাম আমাদের কি বলছেন? আল জার কাবলা দার, নিজেদের আগে প্রতিবেশী, অন্যরা যারা অসহায় আছে, কষ্টে আছে, তাদের প্রয়োজনকে পুরো করার চেষ্টা করো। এইভাবে ইমাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আউয়াল মান ইউহাসিব বিহিল আবদ সালাত, সর্বপ্রথম যার হিসাব হবে হাসরের দিনে বান্দার, সেটা হচ্ছে নামাজের বিষয়। ফাইন কবেলা সায়র আমালিহি, যদি নামাজ কবুল হয় তার অন্য আমালগুলো কবুল হবে। যেটা নবীও বলেছেন, আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়াহা ওয়াইন রুদ্দাত মা সওয়াহা। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তাহলে অন্য নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তো তার অন্য কোনো নেকি কবুল হবে না। ওয়াইদা রুদ্দা আলাইহি সায়র আমালিহি, যদি নামাজ রদ করে দেওয়া হয়, যদি নামাজ সঠিকভাবে না পড়ে তো তার নামাজ রদ করে দেওয়া হবে, আর যদি নামাজ রদ করে দেওয়া হয় তো তার অন্য সমস্ত আমাল রদ করে দেওয়া হবে। এবারে যারা নামাজ পড়েই না, যাদের খাতায় নামাজ নেই, নামাজ বলে কোনো জিনিস যাদের জীবনে নেই, তাদের আমালের কি হবে তারাই ভেবে দেখুক। এখানে শেষ একটি হাদিস বলে আজকের বক্তব্য শেষ করতে চাই। আমার মনে বড় আশা ছিল আজকে আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যুগের ইমামের যারা সঙ্গী বা সাথী হবে, তাদের পরিচয় কি হবে, তাদের দক্ষতা বা ক্ষমতা কি হবে, তারা কি ধরনের হবে, তাদের মধ্যে কি গুণ হবে, কি অ্যাবিলিটি বা ক্যাপাসিটি হবে তাদের, সেইগুলো মনে করেছিলাম বয়ান করব। কিন্তু আমার এপিসোডের সময় আজ শেষ হয়ে যাচ্ছে বলে ইনশাআল্লাহ দোয়া করবেন। বা যদি আপনারা প্রশ্ন করেন যে হুজুর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যুগের ইমামের সঙ্গী বা সাথীদের সম্পর্কে কি বলেছেন, তানারা কেমন হবেন, ওই বিষয়ে আমাদেরকে শোনান, তো আমি ইনশাআল্লাহ ওই বিখ্যাত রওয়ায়েত বা হাদিস যার মধ্যে 10টি নিশানি বলা হয়েছে যুগের ইমামের সঙ্গী ও সাথীদেরকে আপনাদেরকে শুনিয়ে দেবো। তবে ছোট একটি রওয়ায়েত আজকে শুনিয়ে আজকের বক্তব্যকে শেষ করছি। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, কাযা হাজাতুল মুমিন আফদাল মিন আলফি হাজ্জাতিন মুকবিলাতিন বে মানাসিকিহা। কোনো মমিনের প্রয়োজনকে পুরো করা, একজন মমিন কোনো প্রয়োজনের মধ্যে আছে, সে কষ্ট ভোগ করছে, অসুবিধার মধ্যে আছে, এমন ব্যক্তির প্রয়োজনকে যদি কেউ পুরো করে দেয় তো তার কি আজর সওয়াব একবার শুনুন। কাযা হাজাতুল মুমিন আফদাল মিন আলফা হাজ্জাতিন মুকবিলা মানাসিকিহা। 1000 হজ, সমস্ত মানাসিকে হজ মানে হজের সমস্ত আমাল বা আরকান সুন্দরভাবে যদি কেউ আদায় করে, ওই হজ কবুল হওয়ার পরে যে সওয়াব পাবে 1000 হজের সমান সওয়াব দেওয়া হবে ওই ব্যক্তিকে যে নিজের কোনো মমিন ভাইয়ের একটি প্রয়োজনকে পুরো করবে। ওয়া ইতকু আলফা রাকাবাতিন লিওয়াজহিল্লাহ, আল্লাহর পথে কেউ যদি 1000 গোলাম আজাদ করে, একটি না 1000 গোলাম আজাদ করার কত সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাকে দান করবে। ওয়া হিমলানে আলফে ফারাসিন ফি সাবিলিল্লাহ বে সিরজিহা ওয়া লাহমিহা, আর 1000 ঘোড়ার পিঠের ওপরে দান খয়রাতের মালমাত্তারা রেখে যদি রাহে খোদায় দান করে দেওয়া হয় তো তার কত সওয়াব হতে পারে। মনে রাখবেন, একজন
প্রয়োজনীয় ব্যক্তি মমিন, যে আহলে বায়াতের চাহনেওয়ালা মাননেওয়ালা, সে কোনো সমস্যার মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, আপনার সহযোগিতা, আপনার মদদের মাধ্যমে সে যদি উদ্ধার পায়, তার সমস্যার সমাধান হয়ে যায়, তার মুশকিল যদি আসান হয়ে যায়, তো এই একটি নেকির পরিবর্তে আপনি এতটা সওয়াব পাবেন। 1000 হজ কবুল হজ, 1000 গোলাম আজাদ করার সওয়াব, আর 1000 ঘোড়ার পিঠে দান খয়রাতের জিনিস রেখে দান করে দিলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ইমামরা, আহলে বায়াতরা এই যে সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, আমরা এর উপরে আমাল করে নিজের ইহকাল ও পরকালকে যেন উজ্জ্বল করতে পারি, আর আহলে বায়াতের পথের প্রতীক হয়ে যেন চলতে পারি, যে পথের উপরে চললে আমরা অন্যদের জন্য আদর্শ হতে পারবো, আইডিয়াল হতে পারবো, আমাদেরকে দেখে অন্যরা শিখবে, জানবে। এটাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি পুরো বস্তি, পুরো এলাকা অন্যদের হয়, আর তার মাঝখানে আমার যদি একজন চাহনেওয়ালা মাননেওয়ালা, আমাদের একজন শিয়া, একজন জাফরি থাকে, তো তার ব্যবহার, তার আলাপ আচরণ, তার জীবনযাপন করার নিয়ম পদ্ধতি তরিকা যেন এত সুন্দর হয়, তাকে দেখে যেন অন্যরা জিজ্ঞাসা করে যে ভাই তুমি কোন ধর্মের মাননেওয়ালা, কার মাযহাবের মাযহাব, তোমার ধর্মগুরু কে, কে তোমাকে এই সুন্দর শিক্ষা দিয়েছে, এত সুন্দরভাবে জীবনযাপন করছো? তখন বলো আমি জাফরি, আমি ইমাম জাফর সাদিকের মাননেওয়ালা, আমি শিয়া। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। এমন কাজ করো তোমাদের কর্মকে, কার্যকে দেখে লোক যেন আমাদের সম্মান করে, যে ইমামে আর বলে যে ইমামে জাফর সাদিক কত সুন্দর শিক্ষা দিয়ে গেছে। তোমাদের কর্মকে দেখে কেউ যেন আমাদের নিন্দা না করে, কেউ যেন এই কথা না বলে কি ইমামে জাফর সাদিক এদেরকে এই শিক্ষা দিয়ে গেছে, এদের ব্যবহার এই ধরনের, এদের কথাবার্তা এই ধরনের। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের দিনের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের মাযহাবের জন্য, ইসলামের জন্য, বা নবীর আহলে বায়াতের দিনের জন্য, নবীর আহলে বায়াতের জন্য সুসম্মানের কারণ হতে পারি। আমাদের কর্ম, ধর্ম, আমাদের ব্যবহার দেখে কেউ যেন আমাদের থেকে ঘৃণা না করে, সবাই যেন আমাদের প্রশংসা করে, আর আমাদেরকে নিজের জন্য উদাহরণ বা আইডিয়াল মনে করে। কেউ যেন এমন কোনো কাজ করবেন না যেটাকে দেখে অন্যরা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ধর্মের, আমাদের মাযহাবের, আমাদের দিনের নিন্দা করবে। আল্লাহ আমাদের সকলকে নেক তৌফিক দান করুন, নেক হায়াত দান করুন, নেক হেদায়েত দান করুন। আমাদের ইহকাল ও পরকাল যাতে উজ্জ্বল হয়, সেই সমস্ত নেকি করার তৌফিক দান করুন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।